সরকার মানবতার কথা বলে আরাকান আর্মিকে করিডোর দিচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ দৈনিক মুক্তির সংবাদকে। বিষয়টা হচ্ছে এই যে আজকে যে সরকারটা দেশে আছে, তারা আপনারা জানেন সম্পূর্ণ একটা অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার। এখন তারা এমন একটা পর্যায়ে আছে, দেশের মানুষ তাদেরকে এখন সহ্য করতে পারতেছে না। দেশের মানুষ চাচ্ছে হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যাতে একটা সরকার নির্বাচিত হয়, তারা দেশ পরিচালনা করে। কিন্তু এরা তো অবৈধ সরকার হওয়ার কারণে তারা চাচ্ছে যে কোনো নির্বাচনের ব্যবস্থা করবে না। তার জন্য বাংলাদেশে ঘিরে যে ইন্টারন্যাশনাল চক্র আছে, এই ইন্টারন্যাশনাল একটা চক্র বাংলাদেশকে নিয়ে আজকে খেলাধুলা করতেছে। আপনারা জানেন যে বাংলাদেশকে এক প্রকার দখলের পায়তারা চালাচ্ছে। এই দখলের পায়তারা চালাচ্ছে এই আমেরিকা আছে, এর মধ্যে রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে। অর্থাৎ এই যে পরা ৪ টা শক্তি বাংলাদেশ কেন্দ্রিক যে ঘোরাফেরা করতেছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, সম্পূর্ণ তাদের স্বার্থের জন্য। এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নাই। আর এখানে এই সরকার এটা করে দেওয়ার কারণ হচ্ছে এই যে আপনি বললেন যে করিডোরের ব্যবস্থা করে দিচ্ছে আরাকান আর্মিকে। মানবিক সহযোগিতা যাতে বাংলাদেশ দিয়ে দিতে পারে। এটা হচ্ছে অবাস্তব একটা কথা। এখানে জাস্ট হচ্ছে বাংলাদেশের একটা অংশ বান্দরবন এবং পার্বত্য চট্টগ্রামের অংশটাকে আরাকানের সাথে যুক্ত করে আপনি যেটা শেখ হাসিনা বলেছিলেন যে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা পায়তারা চালাচ্ছে। ঠিক সেইম খ্রিস্টান রাষ্ট্রটা করার পায়তারা আমেরিকা চালাচ্ছে আরেকটা ইসরায়েল করার জন্য এখানে। একটা ইসরায়েল তৈরি করছে হচ্ছে গিয়া আরব দেশে, আরেকটা ইসরায়েল তৈরি করবে এখন দক্ষিণ এশিয়ায়। এটাকে ব্যবহার করে তারা এই দক্ষিণ এশিয়াটাকে আবার তারা নিয়ন্ত্রণে নিবে এবং তারা এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা এই ইন্টারন্যাশনাল গেমের মধ্যে বাংলাদেশ চক্রের মধ্যে পড়ে গেছে। এখন এই অবৈধ সরকার যেহেতু তাদেরকে দেশের জনগণ চাচ্ছে না, দেশের কোনো রাজনৈতিক দল চাচ্ছে না, তারা চাচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিক এই সরকার। কিন্তু তারা চাচ্ছে ক্ষমতা টিকিয়ে থাকার জন্য। এখন এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যদি মনে করেন যে আমেরিকা চাচ্ছে যে যে বান্দরবনে করিডোর দেওয়ার জন্য হচ্ছে আরাকান আর্মিকে। ওরা সেটা মেনে নিচ্ছে। তারপর হচ্ছে আপনার মনে করেন ভারত যদি চায় যে আমাদেরকে চিকেন নেকের ওখানে কুড়িগ্রাম জেলাটা দিয়ে দেন, ওরা দিয়ে দিবে। কারণ ওদের ক্ষমতা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার দরকার। ওই চীন যদি লালমনিরহাট জেলাটা চায়, ওরা দিয়ে দিবে। রাশিয়া যদি চায় হচ্ছে গিয়া চট্টগ্রাম বন্দরকে দিয়ে দিতে হবে, তবে দিয়ে দিবে। এই যে অবৈধ অগণতান্ত্রিক সরকার থাকার কারণে, তাদের দুর্বলতা থাকার কারণে তারা আজকে দেশকে বিক্রি করে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে বা দেশকে অলরেডি বিক্রি করে দিয়েছে। যেহেতু শর্ত সাপেক্ষে বলে মানে এই যে একটা ধোঁয়া তুলে তারা মানে হচ্ছে গিয়া বান্দরবনকে ব্যবহার করার যেহেতু সুযোগ দিয়ে ফেলছে, হয়তো আমাদের সামনে তো সবকিছু আসতেছে না। দেশ ও জাতির সামনে সবকিছু আসতেছে না। দেশ ও জাতির সামনে যেহেতু সবকিছু আসতেছে না, সেহেতু হয়তো তারা পার্বত্য চট্টগ্রাম বিক্রি করে দিছে। আপনারা জানেন যে কিছুদিন আগে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া বন্ধ করে দিল। তারপর হচ্ছে আপনার এই যে আ আ বিভিন্ন এই যে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি ভিজিটর যাওয়া বন্ধ রেখেছিল। এটা কেন রেখেছিল? আজও পর্যন্ত কিন্তু এই অবৈধ উপদেষ্টারা কেউই খোলাসা করে নাই। সো বিএনপি বলেন, জামায়াত বলেন, আওয়ামী লীগ বলেন, আমার কথা হচ্ছে যে অনেক রাজনৈতিক দল থাকবে। যাদের মধ্যে দেশপ্রেম থাকবে, তারা একটা অগণতান্ত্রিক সরকারকে কখনো মেনে নিবে না এবং দীর্ঘস্থায়ী করতে থাকতে দিবে না। আর অগণতান্ত্রিক সরকার হয় কি এরা ক্ষমতায় থাকার জন্য একটা দেশকেও যদি বিক্রি করে দিতে হয়, দেশের মানুষকে যদি রক্ত চুষে খেতে হয়, দেশের মানুষকে যদি ধ্বংসের দিকে নিয়ে যেতে হয় বা একটা দেশকে যদি তাদের মেইন টার্গেট হচ্ছে দেশ ধ্বংস হোক, জনগণ যতই কষ্ট পাক এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব যতই ধ্বংস হোক, তাদের ক্ষমতাটা থাকলেই হয়। যদি এই ক্ষমতাটা থাকার জন্যই তারা মূলত এই প্রক্রিয়ায় আগাচ্ছেন। এটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক বলেন, একজন রাজনৈতিক আ আ বিশ্লেষণবিদ বলেন বা রাজনীতিক কর্মী বলেন, আমি মনে করি যে হচ্ছে এটা সম্পূর্ণ ওনাদের ক্ষমতা থাকার জন্য অবৈধ একটা মানে চুক্তি। যে চুক্তিটা আসলে বাংলার জনগণ মেনে নিবে কিনা আমার প্রশ্ন। আজকে দেশ বিক্রি হইছে কিনা আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কে এই উপদেষ্টারা দিবে কিনা সেটাও আমার প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও।